a sense of discombobulation. ডিসকম্বোবিলেশন এর অর্থ হচ্ছে হতবুদ্ধি হওয়া, বিভ্রান্ত হয়ে যাওয়া, তালগোলা পাকিয়ে ফেলা। ফর এক্সাম্পল, হঠাৎ প্রশ্নটি ছাত্রদের মধ্যে পুরো বিভ্রান্তি তৈরি করেছিল। দ্য সাডেন কোয়েশ্চেন কজড কমপ্লিট ডিসকম্বোবিলেশন অ্যামং দ্য স্টুডেন্টস। অল গ্যাস নো ব্রেকস এর অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে এগিয়ে যাও, থামো না, বা পুরো শক্তি দিয়ে এগিয়ে চলো, বিরতি ছাড়াই। ফর এক্সাম্পল, সে তার নতুন ব্যবসা শুরু করলো পুরো শক্তি দিয়ে, থামার কোনো চিন্তা ছাড়াই। হি স্টার্টেড হিজ নিউ বিজনেস অল গ্যাস নো ব্রেকস। In for a penny, in for a pound. In for a penny, in for a pound. ইন ফর আ পেনি ইন ফর আ পাউন্ড এর অর্থ হচ্ছে একবার শুরু করলে পুরোটা শেষ করো, বা যখন ঝুঁকি নেবে পুরোপুরি নাও। ফর এক্সাম্পল, যা হবার হবে, শুরু করেছি যখন শেষ পর্যন্ত যাবই। হোয়াট উইল বি ইন ফর আ পেনি ইন ফর আ পাউন্ড। You do the math because we don't like to watch anything. You do the math. So you do the math. You do the math. ইউ ডু দ্য ম্যাথ এর অর্থ হচ্ছে তুমি হিসাব করে দেখো, বা তুমি ব্যাপারটা বুঝে নাও। অর্থাৎ আমি সব বললাম, এখন ফলাফল তুমি নিজেই বুঝে নাও। ফর এক্সাম্পল, সে ইতিমধ্যে 3 বার মিথ্যা বলেছে, এখন তুমি বুঝে নাও। হি লাইড 3 times অলরেডি। ইউ ডু দ্য ম্যাথ। For name calling. Oh, there's no need for name calling. দ্যার ইজ নো নিড ফর নেম কলিং এর অর্থ হচ্ছে গালাগালি করার কোনো দরকার নেই, বা অপমানজনক নামে ডাকার প্রয়োজন নেই। ফর এক্সাম্পল, শান্তভাবে কথা বলি, গালাগালির দরকার নেই। লেটস টক কামলি, দ্যার ইজ নো নিড ফর নেম কলিং। I'm not in the mood. নট ইন দ্য মুড এর অর্থ হচ্ছে মুড নেই, মন মেজাজ ভালো নেই, বা ইচ্ছা নেই। ফর এক্সাম্পল, আমার কথা বলার মুড নেই। আই এম নট ইন দ্য মুড টু টক, আমার মজা করার মুড নেই। আই এম নট ইন দ্য মুড ফর জোকস। This is Aishwarya. Enjoy the show. Peace out. Peace out? পিস আউট এর অর্থ হচ্ছে শান্তিতে থাকো, ভালো থাকো, বিদায়, পরে দেখা হবে, বা আমি চললাম। ফর এক্সাম্পল, আমাকে এখন যেতে হবে, পরে দেখা হবে। আই হ্যাভ গট টু গো নাও, পিস আউট। Called gaslighting. You are gaslighting. You're totally gaslighting me right now. গ্যাস লাইটিং এর অর্থ হচ্ছে কাউকে মানসিকভাবে এমনভাবে প্রভাবিত করা যাতে সে নিজের স্মৃতি, অনুভূতি বা বাস্তবতা নিয়ে সন্দেহ করতে শুরু করে, এবং সে ভাবে হয়তো আমারই ভুল হচ্ছে। ফর এক্সাম্পল, আমাকে গ্যাসলাইট করা বন্ধ করো, আমি কি শুনেছি তা আমি জানি। স্টপ গ্যাসলাইটিং মি, আই নো হোয়াট আই হেয়ার। I'm not dissing anyone. No saying, oh no, they're better at this profession. ডিসিং সামওয়ান এর অর্থ হচ্ছে কাউকে অপমান করা বা কারো প্রতি অসম্মান দেখানো। ফর এক্সাম্পল, সে সবার সামনে আমাকে অপমান করছিল। হি ওয়াজ ডিসিং মি ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। Hard work pays off. You were so good. Hard work pays off. হার্ড ওয়ার্ক পেজ অফ এর অর্থ হচ্ছে কঠোর পরিশ্রমের ফল পাওয়া যায়, বা পরিশ্রম বৃথা যায় না। ফর এক্সাম্পল, তুমি যদি পড়াশোনা চালিয়ে যাও, তোমার পরিশ্রমের ফল অবশ্যই পাবে। ইফ ইউ কিপ স্টাডিং, ইউর হার্ড ওয়ার্ক উইল পে অফ। I think you're bending over backwards. People bend over backwards to cater to him. বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস এর অর্থ হচ্ছে কারোর জন্য খুব বেশি চেষ্টা করা, বা অত্যন্ত কষ্ট করে কিছু করা। ফর এক্সাম্পল, আমি তাকে সাহায্য করার জন্য খুব বেশি চেষ্টা করেছি। আই বেন্ট ওভার ব্যাকওয়ার্ডস টু হেল্প হিম। It slipped my mind. Yeah, it slipped my mind completely. ইট স্লিপড মাই মাইন্ড এর অর্থ হচ্ছে আমার মনে ছিল না, হঠাৎ ভুলে গেছিলাম। ফর এক্সাম্পল, দুঃখিত, তোমাকে ফোন করার কথা আমি ভুলে গেছিলাম। সরি, ইট স্লিপড মাই মাইন্ড টু কল ইউ। The quintessential Sabyasachi bride. Quintessential. কুইন্টেসেন্সিয়াল এর অর্থ হচ্ছে কোনো কিছুর সবচেয়ে আদর্শ বা নিখুঁত উদাহরণ। ফর এক্সাম্পল, সে একজন আদর্শ নেতা। হি ইজ দ্য কুইন্টেসেন্সিয়াল লিডার। Quite outgoing. Can be outgoing. She used to be so outgoing. আউটগোয়িং এর বেশ কয়েকটি অর্থ আছে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত অর্থ হচ্ছে মিশুক বা সহজে মানুষের সাথে মেশে এমন। ফর এক্সাম্পল, সে খুব মিশুক। শি ইজ ভেরি আউটগোয়িং। Please school me. Come on now, school me. Okay? School me. স্কুল মি এর অর্থ হচ্ছে আমাকে শেখাও, আমাকে বিষয়টা বুঝিয়ে দাও, অথবা আমাকে হারিয়ে দাও বা দেখিয়ে দাও তুমি বেশি জানো। ফর এক্সাম্পল, আমি ক্রিপ্টো সম্পর্কে বেশি জানি না, আমাকে শেখাও। আই ডোন্ট নো মাচ অ্যাবাউট ক্রিপ্টো, স্কুল মি। Come on, rack your brain. You know, you rack your brain to do
rack your brain for something else. Can you rack your brains? র্যাক ইউর ব্রেইন এর অর্থ কি? এর অর্থ হচ্ছে খুব গভীরভাবে চিন্তা করা বা খুব গভীরভাবে মাথা খাটানো। ফর এক্সাম্পল, উত্তর খুঁজতে আমি অনেক ভেবেছি। আই র্যাক মাই ব্রেইন ফর দ্য অ্যান্সার। You insufferable cunt. I know you did. ইনসাফারেবল এর অর্থ হচ্ছে অসহ্য, অত্যন্ত বিরক্তিকর বা যাকে সহ্য করা যায় না। ফর এক্সাম্পল, তার অহংকারী আচরণ আমাকে অসহ্য করে তোলে। His arrogant behavior makes him insufferable to me. Of course, I'm head over heels. I'm head over heels. হেড ওভার হিলস এর অর্থ হচ্ছে পুরোপুরি প্রেমে পড়ে যাওয়া, গভীরভাবে প্রেমে মগ্ন হওয়া বা পুরোপুরি প্রেমে ডুবে যাওয়া। ফর এক্সাম্পল, সে তার প্রেমে পুরোপুরি ডুবে গেছে। হি ইজ হেড ওভার হিলস ইন লাভ উইথ হার। You left me high and dry. High and dry. হাই অ্যান্ড ড্রাই এর অর্থ হচ্ছে বিপদে ফেলে রাখা, অসহায় অবস্থায় ফেলে রাখা বা সাহায্য ছাড়া একা রেখে যাওয়া। ফর এক্সাম্পল, সে আমাকে বিপদে ফেলে চলে গেছে। হি লেফট মি হাই অ্যান্ড ড্রাই। সময় মতো কাজটা করিও, সময় মতো খাবার খেও, সময় মতো সেখানে যেও। এ ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে বলতে চাইলে জানতে হবে সময় মতো এর ইংরেজি কী। সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ওয়ান টাইম। চলুন কিছু এক্সাম্পল দেখি। সময় মতো কাজটা করিও, ডু দ্য ওয়ার্ক ওয়ান টাইম। সময় মতো খাবার খেও, ইট ইউর ফুড ওয়ান টাইম। সময় মতো সেখানে যেও, গো দেয়ার ওয়ান টাইম। সময় মতো পড়াশোনা করিও, এটার ইংরেজি আপনি কমেন্ট করুন। ইনার আর্ট So we're both in a rut. Stuck in a. এর অর্থ হচ্ছে কোনো অগ্রগতি নেই, কোনো পরিবর্তন নেই বা স্থবির অবস্থায় আটকে আছে। ফর এক্সাম্পল, আমার জীবনে কোনো অগ্রগতি নেই। মাই লাইফ ইজ ইনার আর্ট। I'm already in a foul mood. Let's not make it any worse. ইন অফ ফাউল মুড এর অর্থ হচ্ছে খুব খারাপ মেজাজে থাকা, প্রচণ্ড বিরক্ত বা রাগান্বিত মুডে থাকা। ফর এক্সাম্পল, আজ সে খুব খারাপ মেজাজে আছে। ইজ ইন আ ফাউল মুড টুডে। Supercalifragilisticexpialidocious. সুপারক্যালিফ্রাজিলিস্টিক-এক্সপিয়ালিডোসাস আমার সাথে একবার পড়ুন। সুপারক্যালিফ্রাজিলিস্টিক-এক্সপিয়ালিডোসাস এর অর্থ হচ্ছে খুবই দারুণ, বেশ ভালো, খুবই চমৎকার, অর্থাৎ মোর দ্যান এক্সেলেন্ট। Like selling myself short, selling myself short. সেলিং মাইসেলফ শর্ট এর অর্থ হচ্ছে নিজেকে ছোট করে দেখা বা নিজের মূল্যকে কম করে দেখা। ফর এক্সাম্পল, নিজেকে ছোট করে দেখো না, তুমি খুবই মেধাবী। ডোন্ট সেল ইউরসেলফ শর্ট, ইউ আর ভেরি ট্যালেন্টেড। আমি চা অপেক্ষা কফি খুব বেশি পছন্দ করি। আমি কফি অপেক্ষা চা খুব বেশি পছন্দ করি। এই কথাগুলো আমরা ইংরেজিতে বলতে চাইলে আমরা ব্যবহার করব প্রিফার টু। যেমন, আমি চা অপেক্ষা কফি খুব বেশি পছন্দ করি। আই প্রিফার কফি টু টি। আমি কফি অপেক্ষা চা খুব বেশি পছন্দ করি। আই প্রিফার টি টু কফি। অর্থাৎ আপনি যেটা বেশি পছন্দ করবেন সেটা দেবেন প্রিফারের পরে। I'm a hustler. Hustler. This boy is a hustler. আই এম আ হাসলার এর অর্থ হচ্ছে আমি খুব পরিশ্রমী, আমি টিকে থাকার জন্য কঠোর পরিশ্রম করি, আমি সংগ্রামী মানুষ বা আমি সুযোগ খুঁজে কাজ করি। ফর এক্সাম্পল, সে সত্যিকারের একজন পরিশ্রমী মানুষ যে কখনো হাল ছাড়ে না। হি ইজ আ রিয়েল হাসলার হু নেভার গিভস আপ। Just relax. Let's go Dutch. গৌডাস এর অর্থ হচ্ছে যার যার বিল সে দাও বা নিজের নিজের খরচ নিজে দাও। এটি সাধারণত তখন বলা হয় যখন বন্ধু বান্ধবরা মিলে কোনো হোটেল বা রেস্টুরেন্টে খাবার খেতে যায়। ফর এক্সাম্পল, আজ যার যার বিল সে দাও। লেটস গো ডাস টুডে। She's very va boom. My favorite expression is ba ba boom. ভাবা ভুম এর দ্বারা বোঝায় যৌন আবেদনপূর্ণ চেহারা, খুবই আকর্ষণীয় বা খুবই গ্ল্যামারাস চেহারা। ফর এক্সাম্পল, ওই পোশাকে তোমাকে খুব আকর্ষণীয় দেখায়। দ্যাট ড্রেস গিভস ইউ অ্যা লট অফ ভাবা ভুম। Out of nowhere. Out of nowhere. Out of nowhere. আউট অফ নো হোয়ার এর অর্থ হচ্ছে হঠাৎ করে বা একেবারে অপ্রত্যাশিতভাবে। ফর এক্সাম্পল, হঠাৎ করে সে কাঁদতে শুরু করলো। আউট অফ নো হোয়ার শি স্টার্টেড ক্রাইং। Sometimes in life, ostrich mentality. অস্ট্রিচ মেন্টালিটি এর দ্বারা কি বোঝায়? এর দ্বারা বোঝায় সমস্যাকে না দেখে এড়িয়ে যাওয়ার মানসিকতা বা বাস্তব সমস্যা বা বিপদকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া বা অস্বীকার করা যেন সমস্যা নেই এমন ভান করা। ফর এক্সাম্পল, সমস্যাকে এড়িয়ে গিয়ে কখনো সমাধান করা যায় না। ইউ ক্যান সলভ আ প্রবলেম উইথ অস্ট্রিচ মেন্টালিটি।